ডাক্তার বিজ্ঞানীরা বলেন সর্বশেষে যখন ডেলিভারির ব্যথা উঠে, এই সময় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বাচ্চার ভিতরে এমন একটা শক্তি দেওয়া হয়, আর ওই শক্তি দ্বারা বাচ্চা মায়ের পেটের ভিতরে এমন ভাবে আঘাত করে, ওই আঘাতটাকেই ডাক্তার বিজ্ঞানের ভাষায় বলা হয় ডেলিভারির ব্যথা। ওই বিষয়টাই নবীজি বলেছেন। ওই ব্যথার সময় যখন কোনো মানুষ, কোনো মা সবর করে, ধৈর্য ধারণ করে, এক একটা ব্যথার কারণে আমার নবীজি বলেন মাদেরকে এক একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। এতক্ষণ এগুলি কেন বললাম? এটা হলো বাস্তবতা। আমার আপনার স্ত্রীদের অবস্থা এমন হয়, আমার খালা, আমার মা, আমার নানীদের অবস্থা এমন হয়। এবার আসেন নবীজির বেলা কি হয়েছিল। আমার মা আমেনা উনি বলেন স্বাভাবিক অবস্থায় বাচ্চার যখন রুহ দেওয়া হয়, বাচ্চারা মায়ের পেটের ভিতরে লাথি মারতে থাকে, মাদের কষ্ট হতে থাকে, কিন্তু আমি কোনোদিনও আমার পেটের ভিতরে বাচ্চা কষ্টর অনুভব করি না। বিশেষ করে ডেলিভারির সময় যে কষ্ট, কত কষ্ট দেখবেন বহুত জায়গায় আছে, চাবি দিয়ে দেয় স্বামীর কাছে যে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে ওয়ার্ডরোবের চাবি, এই যে আলমারির চাবি, এই যে শোকেসের চাবি, মোবাইলটা পর্যন্ত দিয়ে দেয়। ওগো আমার প্রাণের স্বামী, আমাকে এখন ওটির ভিতরে ঢুকানো হচ্ছে, জীবনে আর কোনোদিন ফিরে নাও আসতে পারি। 1 বছর, 2 বছর, 5 বছর আপনার সাথে সংসার করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে মাফ করে দিবেন, আছে না নাই? দোস্ত, বাবা মায়ের সঙ্গে বেয়াদবি করেন। আপনি যেদিন জন্মগ্রহণ করতেছিলেন আপনার মারও তো এরকম অবস্থা হয়েছিল। মা তোমাকে জীবনের বিনিময়ে দুনিয়াতে এনেছেন, কথা বলেন। চাবি আপনার বাপের কাছে কেন দিল? মোবাইলটা আপনার বাবার হাতে কেন দিল? আপনার বাবার কাছ থেকে মাপ কেন চেয়ে নিল? হাজার হাজার সংবাদ এরকম পাওয়া যায়, ডেলিভারির সময় হয়তো মা মারা যায়, বাচ্চা জীবিত থাকে, অথবা বাচ্চা মারা যায়, মা জীবিত থাকে। ও স্বামী, আমি তো একজন মা, দুনিয়াতে একটা বাচ্চা আনার জন্য আমি ডাক্তারের শরণাপন্ন হয়েছি, ওটি রুমের ভিতরে ঢুকছি, জানি না আর কোনোদিন ফেরত আসতেও পারি, নাও পারি। জীবনের বিনিময়ে জীবন বাজি রেখে আমার মা আমাকে দুনিয়াতে আনার জন্য প্রস্তুতি ছিল।